নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। গতকাল যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনায় অসংখ্য মৃত্যু। এখনো পর্যন্ত বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, সাবোতাজ নয়, কোনো রকম কিছু নয়, কিন্তু দুর্ঘটনা যে ঘটলো, ভয়ঙ্কর দুর্ঘটনা। আর পাইলট মে ডে, সেই গতকাল থেকে আমরা বলে আসছি মে ডে হচ্ছে যখন চরম বিপদে পড়েছেন পাইলট, তখন মে ডে বার্তা পাঠানো হয়। 3বার বলা হয়, সেই 3বার মে ডে বার্তা পাঠিয়েছিলেন এই শেষ 10 সেকেন্ডের সময়ও। তখন তিনি পাইলট সাভারওয়াল এবং কুন্দার, তারা দুজনেই বলছিলেন যে এই টেক অফের 7 মিনিটের মধ্যে কেন বিপর্যয়। বলছেন কোনো পাওয়ার নেই, পাওয়ার লুজ হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। তারা সাহায্য চাইছেন এটিসির কাছে, তারা সাহায্য চাইছেন। বিপদ বুঝে এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন 2 পাইলটই, যোগাযোগ করেন সাভারওয়াল। টেক অফের 7 মিনিটের মধ্যে এই বিপর্যয়ে, তখন ওই 7 মিনিট যেন 700 ঘন্টার সমান। পাইলট বলেন মে ডে, নো থ্রাস্ট, লুজিং পাওয়ার, আনএবল টু লিফট। বিমান কোনোভাবেই ওড়ানো যাচ্ছে না, এই রকমই জানা গেছে, এরকমই জানিয়েছিলেন পাইলটের বার্তার পরেই ভেঙে পড়ে বিমান। শেষ 10 সেকেন্ড আমরা বারবার আপনাদের দেখিয়েছি। আজকে এই যে দেখা যাচ্ছে মে ডে মে ডে মে ডে, ইঞ্জিনের থ্রাস্ট কমে আসছে, ক্ষমতা হারাচ্ছে, বলছেন 2 পাইলটই, উঠতে পারছি না, বলছেন 2 পাইলটই। ভয়াবহ অবস্থা তখন। 242 জন যাত্রী, পাইলট, ক্রু মেম্বার সহ 625 ফুট ওপরে। তারপরে নেমে এলো আরো -400 ফুটেরও বেশি নিচে নেমে এসে মেডিকেল কলেজের হস্টেলে বিরাট ধাক্কা, আর তারপরে বিরাট বিস্ফোরণ। 241 জনের মৃত্যু হলো বিমানের শুধুমাত্র। আর তারপরে ওই মেডিকেল কলেজের পড়ুয়া, তাদের আত্মীয়, ওখানে দোকান যাদের ছিল, সেই সমস্ত সহ আরো বেশ কয়েকজনের মৃত্যু হলো। আর তদন্ত কিভাবে এগোচ্ছে? আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, তারা এবং তার সঙ্গে সঙ্গে এনএসজি, এনআইএ, একেবারে ওইখানে চলে গেছে টিম, এবং এখন তদন্ত চলছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ সংস্থা এএআইবি। উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে কেন্দ্র। তদন্তে ভারতে ব্রিটিশ তদন্তকারী দলও, কারণ ওখানে বেশ কয়েকজন বিমানে ব্রিটিশ ছিলেন। Obviously, the investigation is going on. We've dispatched an investigation team that's been deployed. The Foreign Secretary is leading on this, and we'll obviously update as soon as we can. But we're working with the Indian authorities on this to establish the facts. এমন অবস্থা হয়েছে তাদের চেনা যাচ্ছে না, পুড়ে একেবারে ছাই হয়ে গেছে যাত্রীরা। তাদের ডিএনএ পরীক্ষা ছাড়া আর কোনো শনাক্তকরণের কোনো উপায় নেই। আমি তদন্ত নিয়ে একটু জানতে চাইবো মৈত্রী, তদন্তে এখনো পর্যন্ত কতটা এগোনো গেল? না, মৈত্রীর সঙ্গে কথা বলবো, মৈত্রী যোগাযোগ করবো আবারও। ব্রিটিশ তদন্তকারী দলও রয়েছে, কারণ গতকাল কে ব্রিটিশ, কে পর্তুগিজ, কে কানাডার, কে ভারতীয় চেনাই যাচ্ছে না, কারণ তাদের একমাত্র ডিএনএ টেস্ট ছাড়া তাদের পরিচয় সম্ভব নয়। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ সংস্থা এআইবি সহ আরো অনেক তদন্তকারী দল এই মুহূর্তে তদন্ত করছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার। মৈত্রী, কতদূর এগোলো এখনো পর্যন্ত তদন্ত? দেখো, এখনো পর্যন্ত যেমনটা তুমি বলছিলে যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি, তাদের হাতে ফর্মালি তদন্তের ভার চলে গিয়ে দেওয়া হয়েছে, এবং এএআইবি তরফ থেকে তারা ইতিমধ্যেই ঘটনাস্থল তারা পরিদর্শন করে গিয়েছেন, এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা এবং গুরুত্বপূর্ণ অন্যান্য সমস্ত নথি, সেই সমস্ত সংগ্রহ করা, অর্থাৎ তদন্তের জন্য প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টেশন এবং নথি রয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু সংগ্রহ করার প্রক্রিয়া ইতিমধ্যেই এআইবি তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে গোটা এলাকা, অর্থাৎ যেখানে এয়ারক্রাফটটি ভেঙে পড়েছিল তার চারপাশের অন্ততপক্ষে 8 কিলোমিটার রেডিয়াসের এলাকাকে তারা তাদের তদন্তের অন্তর্ভুক্ত করছেন, এবং বিস্তারিত এলাকা যেখানে এয়ারক্রাফট ভেঙে পড়েছিল তার পাশাপাশি এলাকাগুলো কিন্তু ইতিমধ্যেই সিল করা হয়েছে, যাতে সমস্ত নমুনা সেখানেই থাকে। এবং একই সঙ্গে ফরেন্সিক টিম তারা যে নমুনা সংগ্রহ করেছিল তাদের রিপোর্টও কিন্তু এআইবির তরফ থেকে সংগ্রহ করা হবে। এআইবিকে সহযোগিতা
সহযোগিতা করার জন্য তাদের ইউকের কাউন্টার পার্ট তারাও আসছে, এবং শুধু যে এআইবি তারাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক কেন্দ্রীয় সংস্থাও কিন্তু তারা এই যে এয়ার ইন্ডিয়ার প্লেন বিপর্যয় তাতে কিন্তু তার তদন্তে হাত লাগিয়েছে। অয়ন, মৈত্রী, এছাড়াও ব্ল্যাক বক্স তো খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। এই ব্ল্যাক বক্স এখন কি অবস্থায়? মানে 171 বিমানের ব্ল্যাক বক্স এখন সব থেকে গুরুত্বপূর্ণ কি হচ্ছে ব্ল্যাক বক্স? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে এই ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, এবং এই ব্ল্যাক বক্স এই মুহূর্তে এনএসজির তত্ত্বাবধানে রয়েছে, এবং একই সঙ্গে এনএসজির তত্ত্বাবধান থেকে এই ব্ল্যাক বক্সের প্রয়োজনীয় নথি এবং যে ব্ল্যাক বক্স সেটাকে এআইবির হাতে, অর্থাৎ তদন্তকারী যারা তদন্ত করছে তাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত এনএসজির অধীনেই কিন্তু এই ব্ল্যাক বক্স রাখা রয়েছে, এবং এই ব্ল্যাক বক্সের গুরুত্ব কিন্তু একেবারে বলা যেতে পারে অনস্বীকার্য। তার কারণ বিমান যখন থেকে চলা শুরু হলো সেই সময় থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পুরো যে কথোপকথন এবং এক্স্যাক্টলি কি হয়েছিল, একদম আমি আসছি। কথোপকথন তো কিছুটা অন্তত শোনালাম আমরা, যে কোনো পাওয়ার আসছে না, উঠতে পারছি না, এই রকম বলা হচ্ছে। ব্ল্যাক বক্স থেকে আরো বিস্তারিত পাওয়া যাবে যে এটিসির সঙ্গে আদৌ কোনো কথা হয়েছে কিনা, বা পাইলট কি বলার চেষ্টা করছিলেন, দুজন পাইলট কতটা বিপদে ছিলেন, সবকিছু এই ব্ল্যাক বক্স থেকেই জানা যাবে। এই ব্ল্যাক বক্স কতটা গুরুত্বপূর্ণ আমরা কথা বলেছিলাম ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার, অ্যাভিয়েশন বিশেষজ্ঞর সঙ্গে। দেখুন, ব্ল্যাক বক্সে প্রচুর প্যারামিটার রেকর্ড হয়, হাজার খানেক প্যারামিটার ব্ল্যাক বক্স থেকে রেকর্ড হবে। তাছাড়া একটা ককপিট ভয়েস রেকর্ডার আছে, যেখানে ককপিটে কি কথাবার্তা হয়েছে বা পাইলটরা দুজনের মধ্যে কি কথা বলেছে, মেডের কলটা কখন এসছে, সমস্ত জিনিস বেরোবে। তো এই দুটো ইঞ্জিন পাওয়ার ডেভেলপ করে, পাওয়ার থেকে স্পিড আসে, স্পিডের থেকে লিফট তৈরি হয়, লিফট থেকে প্লেনটা উপরে ওঠে। কিন্তু যদি দেখা যায় যে প্লেনটা উপরে উঠতে পারছে না, আস্তে আস্তে নিচের দিকে নামছে, তার মানে কি there is a loss of lift. Loss of lift তখন আসে যখন নাকি there is a condition of loss of power, যেখানে নাকি ইঞ্জিন দুটো যদি ফেল হয়ে যায় কোনো কারণে, অথবা এয়ারক্রাফটটা যদি স্টল কন্ডিশনে আসে। স্টল কখন হতে পারে? যখন নাকি একটা অ্যাঙ্গেল অফ অ্যাটাক, এটা একটা টেকনিক্যাল ব্যাপার, অ্যাঙ্গেলে যদি এয়ারক্রাফটটা পৌঁছে যায়, তার উপরে ওটা সাস্টেন করতে পারে না। তো এইগুলো তখনই জানা যাবে যখন নাকি পুরো ডেটাটা অ্যানালাইজ হবে আর তারপর রেজাল্ট গুলো পাওয়া যাবে। Siempre te voy a